এটা কি মাছ বলো? দেখতে না অনেকটা কুমিরের মতো, কাটা কাটা আছে আর লম্বা লম্বা, পুরো হচ্ছে কুমির। এগুলো আমাদের দিকে খেকশেল না কেকশেল কি একটা নামে ডাকে, সঠিক আমি জানি না। আজ এই মাছের ঝাল করব। ঠিক আছে, এই মাছটা আমি খেয়েছি বিয়ের আগেতে, বাট বিয়ের পরে এই মাছ আমি খাইনি, এই প্রথম খাবো আর কি। ফুটে না, যে পাখনা আছে এদিকে, এর আঁশ আছে। হ্যাঁ, আঁশ আছে। প্রথমে আঁশ এই পাখনা আর পরে আঁশগুলো মানে এইভাবে আঁচড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তো প্রথমে পাখনাগুলো সব কেটে নিলাম, তারপরে আঁশ ছাড়িয়ে নেব। আর এই মাছগুলো না আমি খেয়েছি বিয়ের আগে, বললাম সেটা হচ্ছে আমাদের পুকুরে হতো ছোট ছোট মাছ, এরকম বড় না। এগুলো নদীর বা সমুদ্রের মাছ হবে মনে হয়, বা জল করে হয় কিনা জানি না। আর আমাদের সেটা পুকুরে হতো, কারণ আমাদের সেই সময় পুকুরে ঘুনি আন্নে এসব পাততো যখন, তখন তার ভিতরে পড়তো, আর জাল ফেললে জালে 2-1টা করে পড়তো। তো আমার মা এইভাবেই কুটে নিত, আর মাছ বরাবর এভাবে পেট ফিরে নেবে, তারপরে তার নাড়ি ভুড়ি বার করতো। যাই হোক, আমিও সেইভাবে দেখেছিলাম, সেইভাবেই চেষ্টা করছি, কারণ আমি এর আগে কখনো কুটিনি। আর আমার মা এই মাছগুলো সাধারণত বেশি করে পেঁয়াজ দিয়ে আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করতো। তো আমিও আজ সেইভাবেই রান্না করার চেষ্টা করব। আর সেই সময় খেয়েছি, খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত লাগতো। আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছ খেকশেল মাছই বলে, বা কেকশেল মাছ, খেকশেল কি কেল যাই হোক, তোমাদের আঞ্চলিক ভাষায় এই মাছের নাম কি বা কী বলে ডাকে জানাবে। আর তারপরে একটা রুই মাছ ছিল, সেটাকে ছোট ছোট করে পিস করে নিলাম। আজ এ পর্যন্তই। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে, একটা ছোট্ট করে লাইক দিয়ে কমেন্ট করতে হবে। কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপি তো আজ নয়, সরি, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এভাবে মাছ কাটা যদি ভালো লাগে, মাছ কোটা বা কাটা দেখানো, বা যদি কারোর ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবে। ঠিক আছে, যারা করতে পারো না তাদের উপকারে আসবে আর কি।